আমন্ত্রণ উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা মধ্যমাগুলোর অনুপাতে বিভক্ত ও তার দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত কয়েকটি এমসিকিউ সমাধান করব। থাকছে টাইপ 2। তাহলে চলো আমরা এই সমস্যার সমাধান করি। যেহেতু মধ্যমা বলা হয়েছে, মধ্যমা কি একটু বুঝে নিই। মধ্যমা হচ্ছে মনে করো যে কোনো একটা ত্রিভুজের এই মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি একটা নাম দিই আমরা এ বি সি, তাহলে মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এ আর ডি কে যোগ করে দিলে যে সরলরেখা পাওয়া যায় এডি, সেটা একটা মধ্যমা। আবার এসি বাহুর মধ্যবিন্দু মনে করো যদি ই, তাহলে বি আর ই যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ মনে করো যে এটা তোমার জি বিন্দুতে মিলিত হলো, তাহলে 3 নম্বর মধ্যমাটা যখন তুমি আঁকবা, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু মনে করো যে এ বি সি ডিই, আর এখানে মনে করো এফ, এটা তখন অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে। তার মানে মধ্যমা দ্বয় যেখানে মিলিত হয়, 3 নম্বর মধ্যমাটা সেই বিন্দুতে যায়, অর্থাৎ মধ্যমা ত্রয় একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। এটাকে কি বলা হয়? ত্রিভুজের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটা একটা জ্যামিতির উপপাদ্যের প্রমাণ, আমরা প্রমাণ করেছি আমাদের জ্যামিতির ক্লাসে। তো এখানে এটা আমাদের লাগছে না। তো শীর্ষবিন্দু যেদিকে ধরো এডি মধ্যমার কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই জি হচ্ছে তোমার মধ্যবিন্দু মানে ভরকেন্দ্র, তাহলে এক পাশে থাকবে 2 ভাগ, এক পাশে থাকবে 1 ভাগ, এই হচ্ছে অনুপাত। তার মানে যদি আমি এজি ইস্টু জিপি লিখি, বা জি তোমার হচ্ছে ডি বা ডিজি লিখি, তাহলে 2:1 হবে। শীর্ষবিন্দু যেদিকে থাকবে সেদিকে 2 ভাগ, আর বাহু যেদিকে থাকবে সেদিকে থাকবে 1 ভাগ। একদম ক্লিয়ার। চলো এবার আমরা পরপর অনেকগুলো কোশ্চেন সমাধান করবো খুব অল্প সময়ের মধ্যে। দেখো, ত্রিভুজ পিকিউ আর এর মধ্যমাগুলো পরস্পর অবিন্দু মিলিত হলে সেই বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। একটু আগে তোমাদের বললাম, সেটাকে কি বলা হয় বলতো? বলা হয় হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এই দেখো ত্রিভুজের এটা হচ্ছে ভরকেন্দ্র। আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এরপরে আমরা 30 নম্বর কোশ্চেনটা যদি দেখি, একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রে বলা হয়েছে যে তোমার হচ্ছে ডিও ইস টু এও। তাহলে ডিও কোনটা? দেখো, এই হলো ত্রিভুজ, ত্রিভুজের এখানে হচ্ছে ডিও আর এখানে হচ্ছে এও। তুমি এদিকে 2 ভাগ আর এদিকে 1 ভাগ, তাহলে ডিও হচ্ছে ছোটটা, এখানে 1 আর এখানে 2, তার মানে এটা অনুপাত করলে আমরা 1:2 পাবো। 1:2 কোথায় আছে বলো তো? এই দেখো, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এর পরের কোশ্চেনে যদি আমরা চলে যাই, আমরা পরের কোশ্চেনে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে আছে কি বলতো? দুইটা মধ্যমা মিলিত হয়েছে। তো দুইটা মধ্যমা যেখানে মিলিত হয়, বলছিলাম 3 নম্বর মধ্যমা সেখান থেকে যাওয়ার কথা বা যাবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। ও বিন্দুতে হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এও, এখানে দেখো এও, এও শীর্ষবিন্দুর দিকে বড় ভাগ 2 ভাগ, আর ও ডি এটা হচ্ছে 1 ভাগ, এখানে থাকবে হচ্ছে 1 ভাগ। তাহলে আমাদের অনুপাত করলে পাবো আমরা এই যে এখানে 2 আর এখানে 1, তাহলে 2:1। 2:1, এই যে গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যদি আমরা পরের প্রশ্নে চলে যাই, তো পরের প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ বৃত্তের মধ্যে। সমস্যা নাই, আমাদের কাজ হচ্ছে ত্রিভুজটাকে নিয়ে। ও ও ত্রিভুজের ভরকেন্দ্র, ও হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, যেহেতু বৃত্তে অন্তর্লিখিত হয়ে গেছে পুরোপুরিভাবে। তাহলে ভরকেন্দ্র এখানে পিও আর ওএল। পিও কি? দেখো শীর্ষবিন্দুর পাশে, এখানে 2 ভাগ থাকবে, আর ওএল এ থাকবে 1 ভাগ, তাহলে 2:1 অনুপাত করলে কি পাবো? এটা অনুপাত করলে আমরা 2:1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপরে যদি আমরা দেখি পরের প্রশ্নের জন্য আমাদের পেজ চেঞ্জ করতে হবে। আমরা চলে যাবো এই পাশে। দেখো, এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটাকে ভালো করে খেয়াল করো। এখানে একটু যদি আমরা মনোযোগ দেই, তাহলে দেখতে পাবো যে পি বিন্দু, পি চিত্রে পি হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু। তাহলে পি যদি ইএফ এর মধ্যবিন্দু হয়, ইএফ একটা রেখা বা ত্রিভুজের একটা বাহু, বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ইএফ সাইডের মিড পয়েন্ট হচ্ছে পি। তাহলে এই ডিপিটা হচ্ছে মধ্যমা। ডিপি যদি মধ্যমা হয়, তাহলে আমরা কি জানি? এই ডিজি যে শীর্ষবিন্দুর পাশে ইস্টু যদি আমরা জিপি বানাই, তাহলে হচ্ছে 2:1 পাবো। 2:1 পাবো। তাহলে ডিজি ইস্টু জিপি 2:1, প্রথমেই সঠিক উত্তর পেয়ে গেছি। পরেগুলো আর দেখার দরকার নেই, ওগুলো আর সঠিক হবে না। ওকে, নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে যাই, পরবর্তী প্রশ্ন দেখো, এই যে একই ধরনের কোশ্চেন। এখানে এল এম এন স্ব বাহুর মধ্যবিন্দু। স্ব বাহুর মধ্যবিন্দু বলতে এখানে কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এল, পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এন, আর পি কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এম। এগুলোকে মধ্যবিন্দুগুলোকে যোগ করে দাও শীর্ষবিন্দু থেকে, তাহলে ও বিন্দুতে তৈরি হবে মধ্যমা। তাহলে মধ্যমাগুলো কি হয়? চিত্রে, এবার চিত্রে আসো, চিত্রটাকে আমরা দেখলাম। এই যে ও পিও ইস টু ও এল, পিও হচ্ছে এইটুকু আর ও এল হচ্ছে এইটুকু, তার মানে শীর্ষবিন্দুর পাশে 2 ভাগ, এই পাশে 1 ভাগ, কারণ 2:1 অনুপাত কি হবে? 2:1 কোথায় পাচ্ছি? এই দেখো খতে। খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার 35 দেখতে পাচ্ছ যে ডিইএফ ত্রিভুজের এখানে চিত্র নাই, সমস্যা নাই, চিত্র আমরা একটু এঁকে দিই। এই যে একটা ত্রিভুজ, আমরা যদি একটা চিত্র আঁকি নতুন করে, দেখো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ত্রিভুজের নাম হচ্ছে ডি ই আর হচ্ছে এফ। ওকে,
তাহলে ডিপি, তাহলে এটা পি ডিপি মধ্যমা, যেহেতু বলা হয়েছে যেগুলো মধ্যমা, তাহলে এই একটা মধ্যমা, আর তারপরে ডিপি মধ্যমা, ই কিউ মধ্যমা, আর হচ্ছে তোমার এফ আর হচ্ছে মধ্যমা। এই যে তাহলে এখানে পরস্পর কোথায় মিলিত হয়, আমরা একটু দেখি কোথায় মিলিত হয়। মধ্যমা তিনটি জি বিন্দুতে মিলিত হয়। কোন বিন্দুতে? জি বিন্দুতে। এই বিন্দুর নাম তাহলে দাও জি। এবার আসো, এখানে বলছে ডিপি, ডিপি হচ্ছে পুরোটা, এই পাশে 2 ভাগ, এই পাশে 1 ভাগ, তাহলে ডিপি পাচ্ছি কত বলো তো? 2 আর 1 3। আচ্ছা, এরপরে ডিজি, ডিজি হচ্ছে অংশদার 2, মানে ডিজি হচ্ছে কত? 2। তাহলে অনুপাত যদি করো তুমি ডিপি ইজ টু ডিজি সমান হচ্ছে এ পাশে কত? 3, তাহলে 3:2, 3:2। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, 3:2। তাহলে আমাদের এখানে অনুপাতে কত পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে এই 3:2, এই যে 3:2 লিখে দিলাম। এরপরে দেখো, ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ভর কেন্দ্রে অনুপাতে বিভক্ত করো। তাহলে আমরা জানি ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে একটা মধ্যমার টোটাল দৈর্ঘ্য এ পাশে 2 আর এ পাশে 1 3, তাহলে 3 দিয়ে ভাগ করব, তারপর 3 ভাগের 2 ভাগ এক পাশে, 1 ভাগ অন্য পাশে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। প্রথমে এটাকে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে যা পাবা, এক পাশে 2 ভাগ থাকবে, এক পাশে 1 ভাগ থাকবে। তো 1 ভাগ এই 2 দিয়ে গুণ করলে একদিকে থাকবে, আর 10/3 এটাকে আমরা 1 দিয়ে গুণ করলে 1 ভাগে থাকবে। তাহলে 10 কে 20/6 আমরা পাবো হচ্ছে 6.666, মানে 67, এই যে পেলাম। আর 10/3 3.33, এই যে পেলাম। তাহলে আমাদের একটা অনুপাত, একটা 2:1, তার মানে 6.67:3.33, এই যে আমাদের অনুপাত চলে আসছে। এইটাই মূলত আমাদের কোশ্চেনের অ্যান্সার। এক পাশে থাকবে 6.67, অন্য পাশে থাকবে 3.33, এই অনুপাতে বিভক্ত হবে 2:1, এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ। এখানে 10-এর পরিবর্তে যে কোনো মান দিলে তার জন্য হিসাব একই হবে। একই রকমভাবে হিসাব করে যা আনসার আসবে তোমরা সে আনসার দিয়ে দিবা। এর পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? খুবই ভালো কোশ্চেন। মধ্যমাকে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা হয়। তো ত্রিভুজের উচ্চতা সূত্র হচ্ছে √3/2 × a। এটা হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য অথবা ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য। এইটা আমার কোশ্চেনে দেওয়া আছে 6, তাহলে লেখা হচ্ছে 6। এবার দেখো, এই এটাকে রাখলাম, এই 6, এই 2টা ওখানে যা গুণ হয়ে যাবে, আর √3টা ভাগ হয়ে যাবে। তাহলে তুমি যদি এখানে এই 6কে আবার ভাঙো, 6কে ভাঙলে কি পাবো বলো তো? তুমি পাবো হচ্ছে 3 × 3, তার 3 × 3 × 2 ডিভাইড হচ্ছে √3। একটু কাটাকাটি করা যায়, দেখো কাটাকাটি করা যায় না? হ্যাঁ যায়। 3 × 3 না, সরি, 6কে ভাঙলে আমরা 3 × 2 পাই, এই যে 2। ওকে, 3 × 2 3 2 6। আচ্ছা, এখানে এই 3কে ভাঙলে আমরা একটা √3 × √3 লিখতে পারি, আর এই 2 আর 2 গুণ করলে হয় 4, এই যে 4। নিচে একটা √3 দিলাম, √3 কেটে যায়, থাকে হচ্ছে 4√3। এই 4√3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সহজ করে বলি, এত সময় লাগে না, আমরা জাস্ট এই সংখ্যাটাকে ওই পাশে পাঠাই, ক্যালকুলেটরের মধ্যে বসাই দিলে অ্যান্সার চলে আসবে 4√3। তাও আমি একটু ডিটেলসে হিসাব করলাম যেন তোমাদের হিসাব করতে সুবিধা হয় সেই জন্য। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 4√3। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো পরের কোশ্চেনটা দেখো, এই দেখো, ত্রিভুজ এবিসি এর মধ্যমাগুলো, ত্রিভুজ এবিসি এর মধ্যমা, ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের মধ্যমা একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি এফ, পরস্পর মিলিত হলো জি বিন্দুতে, এই জি বিন্দুতে। তাহলে ডিজি সমান কত? ডিজি সমান 6। ডিজি হচ্ছে এটা, এটা হলো 6 সেন্টিমিটার বলা হয়েছে। তাহলে এজি কত? এজি আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্রের মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে একদিকে 2 ভাগ, একদিকে থাকে হচ্ছে 2 ভাগ, একদিকে 1 ভাগ। তাহলে এখানে 6 এর দ্বিগুণ থাকবে, 6 দুগুণা 12। কত থাকবে বলো তো? 12। আর শীর্ষবিন্দু যেদিকে সেদিকে 2 ভাগ, যেদিকে বাহু সেদিকে 1 ভাগ। তাহলে 6 দুগুণা 12, কত উত্তর হলো? এই যে দেখো, 6 দুগুণা 12, এটা আমাদের উত্তর হলো। আচ্ছা, তো এখন আমরা 39 নম্বর প্রশ্নটি দেখছি। দেখো, একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে একটা ত্রিভুজ আছে। আচ্ছা, তথ্যগুলো লেখা আছে যে পরিকেন্দ্রে এস, পরিকেন্দ্র কি এস, আর এখানে এসএফ 3 সেন্টিমিটার। দেখো, এসএফটা হচ্ছে পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্ব। এখানে ওপি স্কয়ারের মান বের করতে বলা হয়েছে, 1/3 ওপি স্কয়ার। তাহলে ও কি? এ দেখো, এখানে একটা লম্ব টানা হয়েছে, আবার এটাও একটা লম্ব টানা হয়েছে। দুইটা লম্ব যেখানে মিলিত হয়েছে সেটাকে বলে লম্ব বিন্দু। লম্ব বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণের সমান। তার মানে ওপি এটা হয়ে যাবে 2SF এর সমান। এটা আমরা জ্যামিতির মধ্যে প্রমাণ করেছি যে লম্ববিন্দু থেকে বিপরীত বাহুর দূরত্ব পরিকেন্দ্র থেকে, লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র থেকে বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ওপি সমান হবে 2S ও SF। তাহলে ওপি সমান কি পাচ্ছি আমরা বলতো? এখানে 2SF এর মান হচ্ছে 3, তাহলে 2 × 3 = 6। কত পাইলাম? 6। এবার আসলে এটার মান বের করি, 1/3 ওপি, তাহলে ওপি স্কয়ার। তাহলে ওপির মান কত? ওপির মান হচ্ছে তোমার এখানে দেখো 6, তাহলে 6 এর উপরে স্কয়ার করে দাও। 6 এর স্কয়ার করলে কত হয়? 36। এই যে 36, 6 এর স্কয়ার করলে 36, 36 কে ভাগ করো 3 দ্বারা,
3 12 36, তাহলে আমরা পাচ্ছি কত 12। কত পাচ্ছি ওপি এর ভ্যালু? ওপি এর ভ্যালু পাচ্ছি 12। এই গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। এই পরবর্তী প্রশ্নে একটু যদি মনোযোগ দাও, এখানে খেয়াল করো, ত্রিভুজ এসিডি, এই দেখো ত্রিভুজ এসিডি, এই যে ত্রিভুজটা, এখানে এন হচ্ছে সিডি বাহুর মধ্যবিন্দু, টান দিলাম। আচ্ছা, তো এখানে এ এন ইস টু এজি, এ এন এই জি বিন্দুতে আরেকটা মধ্যমা চলে গেছে এখান থেকে। তো এই মধ্যমা, তো আমরা যদি মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেখানে কি বলা হয় বলো তো? মধ্যমাগুলো যেখানে মিলিত হয় এটা জি বলা হয়েছে এখানে ভরকেন্দ্র। যদি ভরকেন্দ্র হয় তাহলে অনুপাত কি? এ এন কোনটা? এন হচ্ছে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে 3। এ এন সমান কি পাবো বলো তো? 2 যোগ 1 সমান সমান 3। এখানে 2 আর এখানে 1। আর এজি সমান কত পাবা? এজি সমান পাবা হচ্ছে 2। তাহলে এ এন ইস টু এজি সমান হচ্ছে, এখানে টোটালটা 3, তাহলে 3:2। এই 3:2 হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমরা কিছুক্ষণ আগেও একটা সলভ করেছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3:2, তার মানে হচ্ছে ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। এটা সকল বোর্ড 2018 সালে এসেছিল পরীক্ষায়। আচ্ছা, এর পরের কোশ্চেনটি যদি আমরা দেখি, পরের কোশ্চেনটিতে বলা হচ্ছে কি দেখো, যে 41 নম্বর, যে ত্রিভুজ চিত্রে বিই মধ্যমার দৈর্ঘ্য, বিই এর মধ্যমার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, তাহলে বিপি কত? তাহলে আমরা তো জানি মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, যে পাশে শীর্ষবিন্দু থাকে এই পাশে থাকে 2 ভাগ। তাহলে এই 4কে আগে তুমি 3 দিয়ে ভাগ করো, 4কে আগে 3 দিয়ে ভাগ করো, তাহলে যে পাশে শীর্ষবিন্দু বি তো একটা শীর্ষবিন্দু, তাহলে এই পাশে থাকবে 2 ভাগ, এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 দুগুণা কত হচ্ছে 8, তাহলে 8/3। এই 8/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এর পরের কোশ্চেনটি যদি আমরা দেখি, পরের কোশ্চেনটা কি বলা হচ্ছে, পরের কোশ্চেনটি দেখো, এটা আমাদের এই টাইপের শেষ প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে এডি সমান 3 সেন্টিমিটার, তাহলে বি সমান 4 সেন্টিমিটার, সিএফ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। মধ্যমাত্রায় পরস্পর পি বিন্দু ছেদ করলে এপি এর দৈর্ঘ্য কত? কিসের দৈর্ঘ্য বের করতে বলছে? এপি। আচ্ছা, এপি দৈর্ঘ্য কোনটা? এপি হচ্ছে এই যে এইটা, এপি হচ্ছে কোনটা? এটা। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত ছিল? এডি ছিল 3। এডি ছিল কত বলো তো? 3। তাহলে এপি কি হবে? এডি যদি 3 হয় তাহলে এই পাশে 2 আর এই পাশে 1, মোট 3 সেন্টিমিটার। কারণ মধ্যমাগুলো ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে যদি এটা 3 হয়, এটা যদি 2 হয় আর এটা হবে 1, মোট 3। তাহলে আমার শুধু এডির দৈর্ঘ্য চাইছে, এডি। আচ্ছা, এখানে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি সমান 3 সেন্টিমিটার। তাহলে মধ্যমা এডি 3 সেন্টিমিটার এবং বিই এর মান কত? বি সমান 4 সেন্টিমিটার। আমাদের টার্গেট কি? টার্গেট শুধু হচ্ছে উত্তর চাইছে কিসে বলো তো? উত্তর চেয়েছে শুধু এপি এর মান। তো এডি ছিল 3, টোটাল হলো 3, এ পাশে হচ্ছে 2, এ পাশে হচ্ছে 1। তাহলে এপি সমান কত? এপি সমান পাচ্ছি 2। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 2 সেন্টিমিটার। একদম সহজ উত্তর, এই যে 2 সেন্টিমিটার। আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছো। একই রকমভাবে আমরা এই ধরনের যত প্রশ্ন পরীক্ষা আসবে সব প্রশ্নই কিন্তু সমাধান করতে পারবো। এই যে মধ্যমা সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে, মধ্যমায় যে অনুপাতে বিভক্ত হয় তার যে কোশ্চেনগুলো আছে, যে কত অনুপাতে বিভক্ত হবে, কিভাবে বিভক্ত হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, তা আমরা নির্ণয় করতে পারবো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।